फ्रेंड्स वेलकम टू माई चैनल ट्रैवल श्री। আমার চ্যানেলে আপনারা সবাই বেড়ানোর ভিডিও দেখেন। ঘুরতে বেড়াতে গেলে সেখানকার খাবার দাবার সম্পর্কিত অনেক কিছু তথ্য আমি দিয়ে থাকি। কোথাও বেড়াতে গেলে সেখানকার যে অথেন্টিক খাবার সেগুলো দিই। এইবারে আমরা লং ড্রাইভে বাড়ি থেকে সোজাসুজি গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম কালিম্পং। কালিম্পং এর লাভা শহর আর আশেপাশে কোলাখাম, নকডারা, লোলেগাঁও ইত্যাদি ঘুরে আবার গাজলডোবা হয়ে ব্যাক করেছি। যাওয়ার পথে স্টে করেছিলাম জলদাপাড়া। সেই সকল ভিডিও তো আসতেই থাকবে, এডিটিং এর কাজ চলছে। আমি যতটুকু সময় পাচ্ছি করছি এবং ধীরে ধীরে সেগুলো রেডি হচ্ছে। তার আগে বাড়ি এসে আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করতে চাই, যেটা হলো এই যে আমার হাতে দেখছেন, এটা কি বলুন তো, টমেটো না, এটা হচ্ছে ডালে খুরসানি লঙ্কা, যেটা পাহাড়ি লঙ্কা। যে লঙ্কাটা ওদের কাছে খুবই প্রিয়, সারা বছর ওরা প্রিজার্ভ করে রাখে, আর এই সময় গেলেই তবে পাওয়া যায়, এরপরে আর পাহাড়ে গেলে এই লঙ্কাটা পাওয়া যায় না। তো আমি এই লঙ্কাটা কিভাবে প্রিজার্ভ করব বাড়িতে সেইটা দেখাবো আপনাদের। ওখানকার লোকেরা বলেন যে এই লঙ্কা খেলে কোনো রকম গ্যাস বা পেটের যে সমস্ত অ্যাসিডিটি এগুলো ভালো হয়ে যায়, মানে এটার একটা ঔষধি গুণ রয়েছে। পাহাড়ি যে কোনো জিনিসপত্রের ঔষধি গুণ থাকে আমরা জানি খাবার দাবারে, এবং সেগুলো হয় সম্পূর্ণ অর্গ্যানিক। তো স্বাভাবিকভাবেই এই লঙ্কা দেখে আর আমি লোভ সামলাতে পারিনি, নিয়ে চলে এসেছি ডালে খুরসানি লঙ্কা। আর আজকে এই লঙ্কাটা প্রিপেয়ার করব। এই লঙ্কাটা প্রচুর ঝাল, মানে আমরা এই একটা লঙ্কা দুটো তিনটে তরকারিতে দিয়ে খেতে পারি, এরকম ব্যাপার আর কি, মানে কেটে কেটে। তো সেই রকমই আমি তাজা যখন নিয়ে এসেছি সেই তো রান্না করা শুরু করেইছি, আর বাকিগুলো প্রিজার্ভ করব। আর সেই প্রিজার্ভ করার পদ্ধতিটা আপনাদের দেখাই। যদি এরপরে আপনারা এই সময় কখনো ওই অক্টোবর নভেম্বরের সময় পাহাড়ে যান আর এই লঙ্কাটা কিনে আনেন, তাহলে আপনারাও করতে পারবেন। আর এইভাবে আমরা যে কোনো লঙ্কা বা যে কোনো লঙ্কার আচার আমরা যেরকম বাড়িতে বানাই সেটাও করতে পারেন। আর একটা কথা যেটা হচ্ছে, এই ডোলে খুরসানি যে লঙ্কাটা, এটা কিন্তু খুব দাম। জল, নুন, ভিনিগারে এটাকে ভিজিয়ে রেখে অনেক দিন প্রিজার্ভ করা যায়। আর একটা পদ্ধতি হচ্ছে তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যেও মশলা দিয়ে আচারের মতো করেও প্রিজার্ভ করা যায়। তো আমি আজকে ওই ভিনিগার দিয়ে, জল, নুন দিয়ে যেটা প্রিজার্ভ করে সেটাই করব। আর তাছাড়াও যেটা বলছিলাম যে এই লঙ্কাটা ভীষণ দামি, এক একটা ছোট ছোট বোতলে ওই 8-10টা, মানে 100 গ্রাম মতো লঙ্কা রেখে ওরা প্রায় 100 রুপিস করে এক একটা বটল বিক্রি করছে, এবং টুরিস্টরা নিয়ে যাচ্ছে বা লোকাল লোকরাও কিনছে। আমি তাহলে বুঝতেই পাচ্ছেন এই লঙ্কাগুলো প্রচুর দাম দিয়ে কিনে এনেছি, যদিও বটলের মধ্যে জিনিসটা একটু বেশি দাম, এবং 1 কেজি এই লঙ্কার এমনি দাম হচ্ছে প্রায় 500 টাকা। তো কিছু কিছু লাল রয়েছে, কিছু কিছু এই যে এখনো পর্যন্ত লাল হয়নি, গ্রিন আছে, এগুলো লাল হবে। এগুলো আমি এখন রেখেছি যাতে এগুলো থাকতে থাকতে লাল হয়ে যায়। আর আমি এই যে দেখছেন, এই যে এই ডান্ডিটা, বোটাটা, এইগুলো প্রত্যেকটা ছাড়িয়েছি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এই যে ছাড়িয়ে রেখেছি। এই যে এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলে ওটা বেশি দিন থাকে। আর এই যে বোটাগুলো ছাড়ানোর সময় আমার কাছে গ্লাভস ছিল না, তাই জন্য আমি প্লাস্টিক ইউজ করেছি। এইভাবে হাতের মধ্যে প্লাস্টিকটাকে পরে নিয়ে, দিয়ে এরকম ধরে ছাড়িয়েছি। তো আমি এই ছাড়ানোর জন্য এইভাবে ধরে ধরে ছাড়িয়েছি। ছাড়িয়ে এখন এই জিনিসটাকে এইরকম ভাবে রেখেছি। এইবারে কিভাবে প্রিপেয়ার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা লং ড্রাইভে গিয়েছিলাম গাড়ি নিয়ে, তাই বেশ কিছু জিনিস সংগ্রহ করে পাহাড়ি জিনিস নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে। সেগুলো যেমন এই লেবু, কমলা লেবু, যেগুলো কালিম্পং এর বিখ্যাত, পাহাড়ি কড়াইশুঁটি, যেগুলো একেবারে অর্গ্যানিক। আরও নিয়ে এসেছি বেশ কিছু জিনিস দেখায়। এটা হচ্ছে পাহাড়ের রাই শাক, যেটা অর্ধেকটা আমাদের খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটা রয়েছে, কেননা অনেকটা মোটা বান্ডিলটা ছিল। এইগুলোই হচ্ছে নিজের গাড়ি নিয়ে যাওয়ার একটা সুফল। যেখানে যেখানে ইচ্ছে হচ্ছে যা কিছু কিনছি, দাঁড়াচ্ছি, এরকম ভাবে ঘোরা যায়। তো যাই হোক, আমরা আরেকটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে শিম বা বিনস। মানে আমাদের এখানে শিম আর বিনসের ঠিক মাঝামাঝি জিনিস এইটা। আর কালারটা দেখুন কেমন লাল লাল হয়েছে। আর আরেকটা জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে এই যে, চিনতেই পাচ্ছেন নিশ্চয়ই, হ্যাঁ, স্কোয়াশ। স্কোয়াশ এই সময় পাহাড়ে
খুব বেশি হয় এবং আমরা যারাই হোমস্টেতে গিয়ে থাকি, পাহাড়ি হোমস্টেগুলো, সেখানে এই স্কোয়াশ, রাই শাক, তারপরে এই কড়াইশুঁটি বা ইত্যাদি নানান ওদের একদম জমিতে তুলে একদম চাষের অর্গ্যানিক জিনিসপত্র খাওয়া, যার জন্য সেই সমস্ত জিনিস খাওয়ার টানেও কিন্তু আমরা অনেক সময় হোমস্টেতে থাকি, তাই না? তো যাই হোক, চলুন তাহলে করে ফেলি এই ডালে খুরসানি এই লঙ্কাটার প্রিপারেশন। এই লঙ্কাটা কিভাবে প্রিজার্ভ করব সেটা কিন্তু ওদের থেকেই জেনে এসেছি। প্রথমে এই লঙ্কাগুলোকে এনে একটু শুকিয়ে নিয়েছি, তারপরে সেটার মধ্যে আর কি কি দিই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে 800 গ্রাম মতো ডালে খুরসানি লঙ্কা রয়েছে, তাই জন্য আমি এই কাপের 8 কাপ মতো জল এর মধ্যে নিয়ে নিয়েছি। আর প্রতি 100 গ্রামের জন্য 3 চামচ করে নুন এর মধ্যে মেশাবো। এই নুনটা মিশিয়ে জলটা ফোটাবো, ফুটিয়ে ঠান্ডা করে রাখতে হবে। এইবার এই পাত্রে জলটা ফুটছে, ততক্ষণ আমি এই যে আরেকটা পাত্রে একটু জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে এই সমস্ত লঙ্কাটাকে দিয়ে মাত্র 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। যে কোনো ধরনের আচার প্রিজার্ভ করার জন্য আদর্শ হলো এরকম কাঁচের বটল। কাঁচের বটলে সবসময় আচার প্রিজার্ভ করা উচিত। তো আমি এরকম কাঁচের বটল বাড়িতেই ছিল, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে শুকনো করে রেখেছি, যেগুলোর মধ্যে এই ডালে লঙ্কাগুলো প্রিজার্ভ করব। এই যে নুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবারে এই জলটাকে আমরা বন্ধ করে দিয়ে কুল ডাউন করব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এই যে 2 মিনিটের জন্য রেখেছিলাম ওই ডালে লঙ্কাগুলোকে একটু ফুটন্ত জলে, সেই ফুটিয়েছিলাম। এবার এই ডালে লঙ্কাগুলোকে আমি ড্রেন আউট করে দেবো, জলটাকে দিয়ে এটাকে ঠান্ডা করব। লঙ্কাটাও ঠান্ডা হবে আর জলটাও ঠান্ডা হবে। তারপরে নেক্সট প্রসেস। এইবারে এইরকম ভাবে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এইবারে এই লঙ্কাগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। এই যে একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে প্রত্যেকটা লঙ্কাকে আমি গর্ত করে নেব। এইবারে সমস্ত গর্ত করা হয়ে গেছে লঙ্কাগুলোতে, আমি আস্তে করে এটাকে কাগজের উপরে একটু ঢেলে দিই। তার কারণ এর গায়ে যে সমস্ত জলটা রয়েছে সেটা যাতে একটুখানি টেনে যায়, শুকিয়ে যাবে, টেনে নেবে। দিয়ে এরপর লাস্ট প্রিপারেশন হবে, বটলের মধ্যে আমরা এটাকে বটলের মধ্যে দিয়ে নুন জল যেটা করে রেখেছি সেটাও দেব, আর সঙ্গে প্রতি 100 গ্রামে 1 চামচ করে ভিনিগার দিতে হবে। সেই রকম পরিমাপ মতো এইটাই যতটা লাগবে ভিনিগার দেব, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বটলের মধ্যে পুরে প্রিজার্ভ করে রাখবো। প্রথমে এই শিশিটার মধ্যে মোটামুটি আমি হাফ লঙ্কা ভরে নেব। হাফ লঙ্কা ভরলে মোটামুটি 300 গ্রাম মতো এর মধ্যে ভরে নেব। হাতে যদি টাচ হয় তাহলে খুব জ্বালা করতে পারে, অনেকক্ষণ ধরে সেই জ্বালাটা থাকবে, সেই জন্য চেষ্টা করবেন যাতে খুব একটা বেশি হাত না ইউজ করতে। তো এইবারে মোটামুটি এতটা ভরে নিয়েছি, ওই 250 গ্রাম মতো হবে, 250 থেকে 300 গ্রামের মতো লঙ্কা আমি ভরে নিয়েছি। এইবারে নুন জলটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো। ডুবে যাওয়ার মতো নুন জল দিয়ে দিলাম। আর এইটা যেহেতু 300 গ্রাম মতো হবে, তাই জন্য আমি এর মধ্যে 3 চামচ ভিনিগার দিয়ে দেবো। এই যে ঢাকাটা, তার ভেতরে কাগজ লাগিয়ে রেখেছি, কেননা এটা যখন টাইট করে রাখবো তখন ভেতর থেকে একটু ভিপার যেটা উপরে ওঠে সেটা যাতে এখানে টেনে নেয়, মানে ওটা চেঞ্জ করবেন মাঝে মাঝে, আর যাতে প্রিজারভেশনটা অনেকদিন থাকে। একটু ভালো করে লঙ্কাগুলোকে ডুবিয়ে দিন, লঙ্কাগুলো একটু ভেসে উঠবে, ওটা ধীরে ধীরে যত ওটার মধ্যে জলটা ঢুকবে আস্তে আস্তে ওটা নিচের দিকে চলে যাবে। এখনো লঙ্কাগুলো ভেসে উঠছে, হালকা রয়েছে বলে। এবার আস্তে 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 থাকতে থাকতে লঙ্কাগুলো
আরামসে এটার মধ্যে চলে যাবে আর জলটা উপরে ভেসে উঠবে। আমি এবারে লঙ্কাগুলোকে নুন, জল, ভিনিগার সবকিছু দিয়ে বটলের মধ্যে পুরে প্রিজার্ভ করে দিয়েছি। এটা দীর্ঘদিন এইভাবে থাকবে, আপনারা এইভাবে দীর্ঘদিন রেখে ইউজ করতে পারবেন। এইভাবে আপনারা এই লঙ্কাটাকে 1 বছর পর্যন্ত, আরো বেশিও অনেকে রাখে 2 বছর পর্যন্ত এইভাবে স্টোর করে রাখা যায়। তাহলে আর কি চিন্তা। এবারে পাহাড়ে বেড়াতে গেলে এই লঙ্কা নিয়ে আসুন, নিজেই প্রিপেয়ার করুন, কেননা ওখানে এই লঙ্কা প্রিপেয়ার করে মাত্র 100 গ্রামের ছোট ছোট বোতলগুলো 100 টাকা করে, মানে হার্ডলি ওটা 1 সপ্তাহ হয়তো যাবে আপনাদের নিয়ে এলে, 1 সপ্তাহ 2 সপ্তাহ ইউজ করতে পারবেন, তারপরে তো শেষ হয়ে যাবে। কাজে নিজেরা যদি নিয়ে আসতে পারেন এবং এইভাবে বানিয়ে রাখতে পারেন, তাহলে এই পাহাড়ি লঙ্কার স্বাদ অনেক দিন ধরে আপনারা উপভোগ করতে পারবেন। আমার মনে হয় যে আপনাদেরও এই লঙ্কাগুলো ভালো লাগবে এবং শরীরের পক্ষেও এটা নাকি খুব ভালো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর খান ডালে খুরসানি।